আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের জন্য আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। তো শুভদা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা আছেন, তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে যে ঘটনাটি নিয়ে আসছি, এই ঘটনাটি আমার ফ্রেন্ডের কাছ থেকে সংগ্রহ করা। তো যাই হোক প্রিয় লিসেনার্স, বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় আগাবো। আমার ফ্রেন্ড যেভাবে লিখে পাঠিয়েছেন আমাকে, তো সেভাবেই পড়ার চেষ্টা করতেছি। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আজকের যে ভৌতিক ঘটনাটা বলবো, সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ জানে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামের বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3 থেকে 4 বছরের ছোট, তবে ছোট হলেও আমার বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলো, গ্রামের রাস্তাঘাট ঘুরে ভালোই মজা পাই। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতের চাচার বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর রাফি তখন ক্লাস 9 পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হয়েছিল। আমি আর রাফি বিকেলে মেলাতে ঘুরতে গিয়েছিলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু এতে তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতে পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল, তখন রাফিকে বললাম রাত হয়ে গেছে, এখন চল বাড়িতে যাই। তো রাফি বলল, কি যে বলস, কেবল এশার আজান দিছে, এখনই বাড়ি চলে যাবি? দেরি আছে, চল আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে চললাম আজকের সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখার শেষ হয়ে যে রাত 12টা বাজবে তা কল্পনা করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন কেমন যেন ভয় লাগতেছিল, কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যেতে হয়, সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে ধুকধুক করতেছিল। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জোছনা আলো, দুইজন পথ চলছিলাম। কাছাকাছি রাস্তার দুপাশে খেজুরের গাছ, গাছের রসের হাড়ি ঝুলছে। রাস্তাটা চাঁদের আলোতে চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয়ও লাগছে। শ্মশান গেট আর কবরস্থান পেরোনো যে পর্যন্ত ভয় কাটতে না, মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান ঘাটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশান ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম। কিন্তু শ্মশান পার হওয়ার পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিচ্ছে। আমাদের পিছু পিছু আসতে আর মিউ মিউ করে ডাকতেছে। বিড়ালটা এত কালো ছিল যে
শুধু তার চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকে। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে ছুঁড়ে মারল, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটু বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় করতে লাগলো। আমার মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থানের পার হয়ে চললাম। একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূরে গেলেই সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে। রাফি তখন বুঝে গেল এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই, কোনো দিক দেখা, সোজা হাঁটতে থাক। কোনো দিক দেখার কোনো দরকার নেই, শুধু সোজা হাঁটতে থাক। ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছের উপরে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখে পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে স্মরণ করছিল, বলছিল, আল্লাহ, বিপদটা দূর করে দাও। দুজনের পথে দাঁড়িয়ে আছে, সামনের দিকে একটি যেতে পারছে না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদেরকে খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূরে থেকে উচ্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতে আমাদের দিকে টর্চ লাইটের আলো মেরে বলল, কে ওখানে? রাফি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদেরকে খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি? চাচাকে বললাম, এই দেখো শিমুল গাছের কি? চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। হাফ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। আল্লাহকে অনেক ধন্যবাদ জানাও, তার কৃতজ্ঞতা জানাও। এরপর থেকে চাচা বাড়ি গেলে রাতের শ্মশানঘাট এবং কবরস্থানের রাস্তার দিকে যাই না। আল্লাহকে অনেক অনেক শুকরিয়া জানাই, যেন সেদিন চাচাকে আমাদেরকে খুঁজতে না বের হলে হয়তো আমরা সেদিনই মারা যেতাম। ঘটনাটি আজও আমার ভিতরে প্রচণ্ড ভয় কাজ করে। আজকের ঘটনাটা এই পর্যন্তই। তো প্রিয় লিসেনার্স, এই যে আমার ফ্রেন্ড, তার নাম মোহাম্মদ সাইফুল হোসেন। তার এবং তার যে ভাই রাফি, ওর সাথে যে ঘটনাটা, এটা উনি আমাকে জানিয়েছেন যে 100% সত্য একটি ঘটনা, আর উনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এই ঘটনাটি আপনাদের কাছে কীরকম লাগলো, আর কোথায় কোন জায়গাটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ঘটনা কীরকম লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না কতটুকু ভয়ের শিরোনাম জাগাতে পারলাম আপনাদের। এভাবে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি ভৌতিক ভয়ের ঘটনা পাঠাতে চান, তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা ভয়েস নোট করেও পাঠাতে পারেন, এবং কি আপনারা লিখেও পাঠাতে পারেন। তো যাই হোক, আজকের ঘটনাটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ উদাহরণ ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।
আসসালামু আলাইকুম।